অভিযোগ আছে ক্ষমতা টিকিয়ে রাখতে রাজনৈতিক বিরোধীদের গুম ও নির্যাতনের জন্য ব্যবহৃত হতো ডিজিএফআই ও র্যাবের বিভিন্ন গোপন সেল। ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল সিআইজি সেলে গুম ও নির্যাতনের মামলায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয় গ্রেফতারকৃত 13 জন সেনা কর্মকর্তাকে। এই মামলায় শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ 11 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে আগামী 18 ডিসেম্বর নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। ট্রায়ালে যদি ওনাদের কেস প্রমাণ করতে পারে অথবা প্রসিকিউশন তাদের কেস প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে ওনারা খালাস পাবে, আর প্রসিকিউশন যদি তাদের কেস প্রমাণ করতে পারে তাহলে ওনাদের বিরুদ্ধে শাস্তি প্রদান করবে ট্রাইব্যুনাল। এটাই হলো আজকের আর্গুমেন্টের বিষয় ছিল। একই দিন র্যাবের টিআইএফ সেল গুমের আরেক মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 ডিসেম্বর নির্ধারণ করেন আদালত। এই মামলায়ও আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। ইনভেস্টিগেশন এজেন্সি যে চার্জ তৈরি করেছে এবং প্রসিকিউশনও যেটা অ্যাকসেপ্ট করেছে, এবং সেইখানে আমি মনে করি প্রসিডিউরাল যে ফেয়ারনেসের সেটা প্রশ্নবিদ্ধ। এছাড়া রামপুরায় হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম এবং 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 21 ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়া 6 লাশ পোড়ানো ও 7 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।